আসসালামু আলাইকুম দর্শক, কলিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কলি। আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি, চিকেন কারি। এটা আমরা সবাই রান্না করতে পারি, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি চিকেন লেগ পিস। প্রত্যেকটা লেগকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। আর নিচে এখানে পেঁয়াজ কুচি 1 কাপ, গোটা গরম মশলা, কাঁচামরিচ, টমেটো কুচি আর আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ করে। আর নিয়েছি গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কারি পাউডার, হলুদ গুঁড়ো এবং পাপরিকা পাউডার। আর নিয়েছি এখানে তেল। আপনারা পাপরিকার পরিবর্তে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। ফ্রাই প্যানে আমি তেল গরম করে এখন এই গরম মশলাগুলি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা আগে দিলে এই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য আমি সবসময় লবণ আগে দেই। পেঁয়াজ একটু ব্রাউন হয়ে আসলে আমরা আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা ভালো করে ভেজে নেবেন, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচামরিচ দিলাম। এবার আমরা দিয়ে দিব টমেটো কুচি। আপনারা ইচ্ছা করলে টমেটো ব্লেন্ডার করে পেস্ট করে দিতে পারেন, বা বাজারে যে বোতলজাত টমেটো পেস্ট পাওয়া যায় সেটাও দিতে পারেন। এবার দিলাম গুঁড়া মশলা ভালো করে আমি তেলে ভেজে নিব, এতে সুন্দর একটা কালার আসবে। এবার একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। একটা পর্যায়ে যখন মশলা এবং তেল আলাদা হয়ে যাবে তখনই আমরা চিকেনগুলো দিয়ে দিব। চিকেন ভালো করে মশলার সাথে মিশিয়ে কয়েক মিনিট ঢাকনা ছাড়াই একটু কষাবো। ভালো করে মিশিয়ে দিবেন মশলার সাথে। এবার আমরা ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো এটি একটু কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেন কষানো হয়ে গিয়েছে। তেলটা মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার আমরা 2 কাপ পরিমাণ পানি দিব মাংসটা রান্না করার জন্য। যেহেতু আমি এখানে বেবি চিকেন নিয়েছি, এটা রান্না হতে বেশি সময় লাগে না, কাজে আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যারা দেশের মুরগি রান্না করবেন বা মুরগির বাচ্চা রান্না করবেন, তারা ওই আন্দাজ অনুযায়ী পানিটা দিবেন। এবার আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমরা এই ঢাকনাটা উঠিয়ে নিব। এবার আমরা চুলার আঁচ একটু হাই করে দিব, যাতে পানিটা আরেকটু কমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই চিকেন কারির ঝোলটা অনেকটাই কমে এসেছে। কিছুক্ষণ পরে এটি আরেকটু বসে যাবে, তখন ঝোলটা আরো কমে যাবে। এবার আমরা চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমাদের চিকেন কারি। আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়েছি জাস্ট একটু গার্নিশিং এর জন্য। আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। দর্শক, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন। এই চিকেন কারি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।